আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন। এখানে কিছু ফল সবজি নিয়ে আসলাম। হাঁটতে গিয়েছি, প্রতিদিনে হাঁটতে যাওয়া হচ্ছে। হাঁটতে গেলে তখন কিছু না কিছু কিনে নিয়ে আসি, কারণ সামনে বাজার আছে। পরে ওখান থেকে হেঁটে বেশিক্ষণ লাগে না যেতে। তো হাঁটাও হলো, জিনিসপত্র কেনা হয়। আর এখানে হচ্ছে এই তো মুড়ি, এখানে মুড়ি এভাবে রাবার দিয়ে আপনার বেঁধে রাখে, মানে রাবার, ছোটো ছোটো রাবার। আর এখানে পেঁপে, কলা, মূলা, তারপরে হচ্ছে আপনার পেয়ারা, এগুলা নিয়ে আসলাম, জাম্বুরা। আর এটা হচ্ছে আমার ওষুধ, এগুলা আমার যে ফ্যাটি লিভার হয়েছে ওর জন্য এইগুলা ওষুধ দেওয়া হয়েছে সবগুলা। আর এখানে চাল আনা হয়েছে, চালগুলা এখানে উঠিয়ে রাখছি, এখনও কোটা খালি হয়নি। তো সকালবেলা চালগুলা কোটাতে নিব। এখানে 5 কেজি করে, দুটা 10 কেজি। তারপরে এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেয়ের তো স্কুল আছে। তারপরে আমার গাছে হলুদ গোলাপ ফুটেছে, এর আগে লাল গোলাপ ফুটেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো লাল গোলাপ গাছে আরেকটা কলি এসেছে, লাল গোলাপ ফুটবে। আর লাল গোলাপটা তো এখনও আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়ে আছে। প্রতিদিন আমি একটু একটু করে পানি স্প্রে করি ফুলের মধ্যে, সবগুলো গাছে স্প্রে করি। আর আমার জবা ফুল ফুটেছে, কত বড় একটা জবা ফুটেছে দেখেন, অনেকগুলা কলি এসেছে। তবে এই গাছটা আমার না মানে একদম মারাই গিয়েছিল, কারণ আমি এগুলা তো মাঝে মাঝে রেখে চলে যাই না। যখন আমি বাংলাদেশে চলে যাই তখন এগুলাতে তো আর পানি দেওয়া হয় না, পড়ে থাকে। তো আমরা সবাই চলে গেলে এগুলো একদম মরে যায় পানির অভাবে। তারপরে আবার এসে এগুলাকে পানি টানি দিয়ে এগুলাকে যত্ন করে বড় করি। তো এই জবা গাছটাও সেম এরকম হয়েছিল। তারপরে এই তো মেয়েকে স্কুলে দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে আমি রেখেছি। সবসময় তো দেখাই কিছু না কিছু তৈরি করি, আর বেশিরভাগ তো পাস্তা, ফ্রাইড রাইস এগুলাই বেশি দিই আমি, কারণ এগুলা খেলে একটু পেটটা ভরা থাকে। আর একটু সবজি টবজি ডিম বেশি করে দিয়ে বানিয়ে দিই। তারপরে রুটি ছিল না, ফ্রোজেন, মেয়েকে আগের দুটা ছিল ফ্রোজেন রুটি, ওগুলো সেঁকে দিয়েছি। আর মেয়ে তো স্কুলে চলে গিয়েছে, আমরা খাবো, ওই জন্য রুটি বানিয়ে নিলাম। তো এখন সেঁকে নিচ্ছি। তো অনেকগুলো রুটি, এগুলো তো হালকা করে সেঁকে রাখবো, আর যেগুলো খাবো সেগুলো এখনই সেঁকে নিচ্ছি। আর কি পাতলা পাতলা করে বানিয়েছি, আমার কাছে একদম মোটা মোটা রুটি খেতে ভালো লাগে না। দেখেন একদম রুটির মধ্যে এরকম দাগ দাগ হবে, খেতে কী যে ভালো লাগে। তারপরে এই তো নাস্তা টাস্তা করার পরে ফ্রিজ থেকে তাল বের করে রেখেছিলাম, আমি অনেকগুলা তাল নিলাম, নিয়ে ছোটো ছোটো বক্স করে রেখেছি, যখন মন চাপে বের করে পিঠা বানাবো। তো এক বক্স বের করে তারপরে এই তো পিঠা বানাচ্ছি। আর এখানে নারকেল আনা হয়েছে। তো নারকেলগুলো এতটাই আপনার কি বলে এগুলা, একদম মালা থেকে উঠেই গেছে, এত কী জানি বলে, আমি সেটা ভুলে গিয়েছিলাম। তারপরে এই তো পিঠা সব বানানো হয়ে গেছে, আর কত নরম সফট করে আমি পিঠা বানালাম, ভীষণ ভালো লাগে। আর একটু বানায় রাখলে কি হয়, বিকেলে চাটার সাথে খাওয়া যায়। হুট করে আপনার ওই আবার যে নাস্তা বানানো অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো জাম্বুরা একটা ছিলা হয়েছে, দেখেন একটা জাম্বুরা থেকে কতগুলা হয়েছে, ভীষণ ভালো ছিল, একদম টাটকা জাম্বুরা ছিল। বললাম আপনাদেরকে যে একজন লোক থেকে আমরা সবসময় আনি, ওনার নিজের গাছের, পরে বাইরে নিয়ে আসছিল, ওই তখনই আমরা গেলাম হাঁটতে হাঁটতে, তখনই কিনে আনা হয়েছে। আর পেঁপেটাও কাটতেছি, আর দেখেন কী অবস্থা, পেঁপের ভিতরে বিচি নেই বললেই চলে, আর কেমন শুকিয়ে আছে, জানি না কবেকার পেঁপে, কিন্তু ভিতরে একদম শুকিয়ে গেছে, কিন্তু পেঁপেটা ভালো। তো এখন কেটে নিই, আর ছোটো পুরাটা কাটবো না, অর্ধেক ফ্রিজে রেখে দিব, আবার পরের দিন খাওয়া যাবে। তারপরে কী হয়েছে, আমি ভুলে পেঁপেটা ওই যে বটির ওখানে রেখে দিয়েছি, আমার আর মনে নেই। পরে যখন ভিডিও এডিট করে ভিডিও দেখতে গিয়েছি, তখন দেখলাম যে আমি নিচে একটা ছোটো বাটি দিয়ে রাখি, পরে ভুলে গিয়েছিলাম। এই তো যাক, মাঝে মাঝে ভুল হয়ে যায়। আর কাটলাম, কেটে টেবিলে রাখলাম। আর এখানে দুধ আনা হয়েছে, আমুলের গোল্ড দুধ, এই দুধটা অনেক মজা। আর পায়েস রান্না করব, সবসময় তো আপনাদের সাথে রান্না বান্না এগুলোই শেয়ার করি, মিষ্টি জাতীয় তেমন খাওয়ার শেয়ারই করি না। তো আজকে পায়েস রান্না করব। তো এই তো দুপুরে যে আপনাদের সাথে দেখালাম সব কিছু, এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে আসছে। তো এখন এই তো
পায়েসের জন্য আমি দুধটা জাল করতেছিলাম। তো একবার জাল করে রেখে দিয়েছি, সর বসে গিয়েছিল একদম মোটা হয়ে একটা, সেটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। কিছু সর আমি জমাচ্ছি ঘি বানাবো দেখে। আর এই তো এখানে পোলাওর চালটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছি আর চিনি। তা এখন এই তো দুধটা ভালো করে আবার একটু জাল দিয়ে নিচ্ছি। তা আমি পায়েসটা একটু অন্যরকম করে রান্না করি। এই তো চাল ভিজা হয়ে গেছে, সেই মনে হয় আমি 4টার সময় না 3:30টার সময় মনে ভিজিয়েছি। 4 ঘন্টা 3.5 ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম, মানে যখন রান্না করে যাব তখন পায়েসটা রান্না করব। তো এই তো পায়েসটা রান্না করতেছি, কীভাবে রান্না করতেছি দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। এটা কোনো রেসিপি না, কিছুই না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না অসুস্থতার কারণে, সেটা বুঝতেই পেরেছেন। আর এই তো আমি চাল দিয়ে ভালো মতো জাল করে নামিয়ে রেখেছি। এটা একদম উপরে সর বসে গিয়েছে। তো পরের দিন সকালবেলা আবার এটা আমি রান্না করবো, আপনাদের সাথে আবার সকালবেলা দেখা হবে। আর এখানে মেয়ের টিফিনের জন্য সকালবেলা ফ্রাইড রাইস দিব। এখানে গাজর আর বরবটি আর ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে রেখেছি, ওটা ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে পরের দিন আবার সকালবেলা, দেখেন কি পরিমাণ মোটা হয়ে সর বসেছে। বললাম না, আমুলের এই আমুল গোল্ড দুধটা এত ভালো, মানে এত মোটা, একবার মানে সর উঠিয়েছি। আবার এখন দেখেন আমি যখন জাল দিয়ে রেখে দিয়েছি, রাত্রেবেলায় সঙ্গে সঙ্গে সর বসে গেছে। আর এটা সকালবেলা আরও মোটা হয়ে গেছে সরটা, কি পরিমাণ ঘন, ভীষণ ভালো এই আমুলের গোল্ড দুধটা। তো এই তো সরটা উঠিয়ে নিচ্ছি, আমার খুব ইচ্ছা হয়েছিল ঘি বানাবো, এই জন্য উঠিয়ে রাখতেছি। আর এই তো এখন পায়েসটা পুরি রান্না করে ফেলবো। আমি শুধু এখানে দুধ আর চাল, এখানে এখনও কিছুই দিইনি। তা আমি যেভাবে একটু রান্না করি সেভাবে আপনাদের সাথে দেখাচ্ছি। তো এখন ভালো মতো রান্না করে নিব। আর পায়েস রাঁধতে তো অনেক সময় লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে নাড়াচাড়া করা লাগে। তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যদি মিষ্টি দিতে হয় আবার দিব। তো এখন ভালো মতো নাড়তে হবে, আর দাঁড়িয়ে একাদারসে নাড়া লাগে, না হলে নিচে লেগে গেলে আবার পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। আর এই তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আমরা মিষ্টি জিনিসই লবণ খেতে পছন্দ করি। আর এই তো ভালো মতো একদম নেড়ে জাল করে নিয়েছি। এখন এটা আরও একটু জাল হবে, তারপরে এখানে আমি ঘুটনি দিয়ে এটা ঘুটবো ভালো মতো। তো এই তো ঘুটনিটা নিয়েছি, ভালো মতো ঘুটে রান্না করবো। আমি চাকা চাকা পায়েস একদম রান্না করতে পারি না। আমি একদম পায়েসটা বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম থাকবে। তো এই তো একদম নাড়তে নাড়তে দেখেন সুন্দর চাল ভেঙে একদম পায়েসটা সুন্দর একদম পাতলা হয়ে গেছে। তো এখন এটার সাথে আমি এখানে আরও একটু দুধ দিচ্ছি। আমি পাশের চুলায় কিন্তু দুধ আরও 1 কেজি জাল করে নিয়েছিলাম, তা আরও দুধ দিয়ে দিলাম। মোট আমি এখানে 4 কেজি দুধ দিয়ে পায়েসটা রান্না করতেছি। তো এই তো এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিলাম, লবঙ্গ না দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে এখন ভালো মতো নেড়ে তারপরে যদি মিষ্টি লাগে একটু চেখে দেখব, লাগলে দিব। আর এই তো দেখেন আমার পায়েস অনেকটা হয়ে গেছে। এখন বাদামের একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি বাদাম, তো বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিব না, আমি কিশমিশ দিই না। আর এখানে হচ্ছে আপনার গোলাপ জল দিয়ে দিলাম। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে শেষ পায়েস রান্না। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।